পারুল মনসাচরণ বলছি রে। হ্যাঁ বলুন। আরে বিয়ের সব ব্যবস্থা তো পাকা করে ফেলেছি, ওইদিকে নেমন্তন্ন হয়ে গেছে, নহবত বসানোর কাজটাও আমি করে ফেলেছি, আর গিয়ে গায়ে সবাইকে বলে এসেছি তারা যেন এসে পাত পেড়ে খেয়ে যায়। হ্যাঁ, আরে বউ ভাতটা আমি জমিয়ে করব, কিন্তু বিয়েটাও একটু ভালো করে করিস। হ্যাঁ, আমার কাছে তো পয়সা নেই, আমি তো আপনাকে বলেছি। না না, পয়সা করি লাগবে না, শুধু একটা ভালো শাড়ি মেয়েকে পরা। কি কি শাড়ি? তোর আর তোর মেয়ের হাতের নকশা তোলা একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি পরা। বধূ বেশ ওই শাড়িটা পরলে মেয়েকে খুব ভালো লাগবে, এটাই আমার একমাত্র শর্ত। এক কাজ কর বড়, কি? ওই শাড়িটা আমিই বেচে দিয়ে আসবো, ওই শাড়িটা পরিয়েই মেয়েকে বিয়ের পিড়িতে বসাবি, নইলে কিন্তু আমি ছেলেকে তুলে আনবো। মনসাদা, আরে আর কিছুই তো চাইনি আমি, শুধু একটা শাড়ি, একটা লাল টুকটুকে বেনারসির শাড়ি। আমার ছেলের বড় ইচ্ছে, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা, শাড়িটা আমি পছন্দ করে দিয়ে আসবো। আচ্ছা। আস্তে আস্তে ফাঁদে পা দিচ্ছে, আজ পতিত পাবন আসবে, আমাদের পতা। পরের ছকটা কি কষবো বলবে, একবার সিঁড়ি ভাঙা অঙ্ক, খুব কঠিন, খুব কঠিন। খুব শীঘ্রই শুনলাম আপনি আবারও একটা নতুন ইভেন্ট নিয়ে চমক দিতে চলেছেন। এই ইভেন্টের কনসেপ্টটা কি আপনার? আপনি তো সবসময় নতুন কিছু ভাবেন। আপনার ভাবনা চিন্তা, আপনার শাড়ি সবকিছুই তো অনুকরণীয়। আগামী 27 তারিখ যে নতুন ইভেন্টে লঞ্চ হতে চলেছে, সেই ইভেন্টের সমস্ত শাড়ির ডিজাইনটা কার? ডিজাইন? আমাদের কোম্পানির সমস্ত শাড়ি ডিজাইন করে আঁচল মুখার্জি। সময় নেই কিন্তু। দিদি, এই শাড়ির নকশাগুলো কত দূর? এই তো করছি বোন। আমি ডিজাইন করি, সমস্ত ডিজাইন আমার হয়, আর শুধু তাই নয়, সেদিন কিন্তু আরেকটা চমক আছে। কি চমক? আমাদের কোম্পানি পাওয়ার ইন্ডাস্ট্রিজ নতুন অ্যাপ লঞ্চ করছে, আমরা এই বিজনেসে আসছি। আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে ইউকেতে, আর তারপরে সিঙ্গাপুর। হ্যালো, আমি শোলক বলছি। হ্যাঁ বলো। বলছিলাম যে শাড়িটা বেনারসিটা যে পরবে তাকে কি বলে জানো? শো স্টপার। ও আচ্ছা, ঠিক আছে রাখছি। ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কথাটা মাথায় রেখো, ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার একটা মিটিং আছে জরুরি, আমি আসি। এসো। কি হয়েছে রে? কি বললো? কি বললো? বললো এই শাড়িটা যে পরবে তাকে বলে স্টপার। তাই? এটা নাকি খুব মূল্যবান। দিদি, শাড়িটা কোথায় রে? কোন শাড়ি? বেনারসিটা। আমার তৈরি হয়ে যাবে, অনুষ্ঠানের আগেই তৈরি হয়ে যাবে। তৈরি হতেই হবে। অনুষ্ঠান না হয় করবি, কিন্তু সমস্যা তো একটাই। কি? তোদের ওই আঁচল মুখার্জির অনুষ্ঠান আর তোর দিদির বিয়ে একই রাতে।
ধরে নেওয়া যায় একই লগ্নে। কিছু বলবে? কনগ্রাচুলেশনস। কেন? কেন তুমি নিউজটা পড়োনি এখনো? বাড়িতে তো সবাই তোমাকে ধন্য ধন্য করছে, অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে, পুরস্কার পাচ্ছ তো। কেন, কিসের জন্য? আঁচল মুখার্জি পুরস্কার পাচ্ছে। রিয়েলি? এই নিউজটা এখনো পৌঁছায়নি? হ্যাঁ, পৌঁছবে। একটু পরেই হয়তো দেখবে যে বাড়ির বাইরে প্রেস মিডিয়ার আঁচল মুখার্জি ইন্টারভিউ দিচ্ছে। আঁচল মুখার্জি পুরস্কার পেয়েছে বলে কথা। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। আমি মামির সাথে এখনই দেখা করে আসছি, আর বাড়ির সবাইকে নিউজটাও দিতে হবে। আসছি। তুমি পুরস্কার পাচ্ছ আর শাড়িতে নকশা তুলছে গ্রামের কতগুলো গরিব মজুর মেয়ে। শোলক আর শাড়ি, তাই না? এই শোলক মেয়েটা তো সেদিন এসেছিল আমাদের বাড়ি। ওই তো শাড়ির নকশা তুলছে ওরা, মানে শোলক শাড়ি দুজনেই, তাই তো? অন্তত আমি তো সেটুকুই জানি। তুমি কি বলতে চাইছো ড্যাড? আমি বলতে চাইছি যে কাজ করছে ওরা, নকশা তুলছে ওরা, মস্তিষ্ক খাটছে ওদের, আর তুমি শুধু মাঝখানে ক্যাটালিস্ট হয়ে ওই মালগুলোকে তুলে বাজারে বিক্রি করে দিচ্ছ। সেই শাড়িগুলোকে নিয়ে তুমি শো করছো, ইভেন্ট করছো, শাড়িগুলোকে পৃথিবীর কাছে পরিচিত করছো, সবাই তোমাকে কত বাহবা দিচ্ছে, পিঠ চাপাচ্ছে। নিখাত বাংলায় এটাকে কি বলে?